আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা এখনো হসপিটালেতেই আছি। তো একটা সময় ছিল কি হসপিটালের খাবার খেতে পারতাম না। আর এখন দেখেন টপাটপ করে গিলে ফেলতেছি সবকিছু। যাই হোক মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আর এই যে হচ্ছে আমার ছেলেটা ঘুমাইতেছে। তো ও হচ্ছে সেদিন বলছিলাম যে আপনাদেরকে আগের ভিডিওতে যে ও প্রচুর পরিমাণ ভয় পাইছে। কেন পাইছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। সেটা হয়েছে গিয়ে আমার ছেলে হয়েছে গিয়ে ওর হচ্ছে যে যখন ক্যানোলা পরাবে তখন হয়েছে গিয়ে 2 হাতে ওরা হচ্ছে এই যে দেখেন এই হাতটার কী অবস্থা হয়ে গেছে, দেখছেন কালো হয়ে গেছে। 2 হাতে ওরা হচ্ছে গিয়ে রগ পায় না, যার কারণে হয়েছে গিয়ে ওরা হচ্ছে পায়ে ক্যানোলা পরায়। আর আমরা তো কেউ ছিলাম না, ও ছোট মানুষ একই তো, ওর বাবাও ছিল না, আমিও ছিলাম না। ওটির রুমে অনেক ভয় পাইছিল, কারণ ওর ফেস দেখেই বোঝা গেছে। আর অনেক কান্না করছে, ওর গলা পুরে ভেঙে গেছিলো, পুরে গলা বসে গেছিলো আমার ছেলের। আর এই যে ওর হচ্ছে গিয়ে পায়ে হচ্ছে ক্যানোলা পরাইছে। তো এটা দেখে আমার এত খারাপ লাগতেছিল, ওর বাবারও খারাপ লাগতেছিল। বলতেছিল ওর বাবা যে আমার চলে যাওয়াটাই ভুল হয়েছে, আসলে আমার না গেলেই হয়তো আজকে। আর ওর বাবা এই যে দাঁড়িয়ে আছে ছেলের পাশে, ছেলেকে বারবারই ইয়া করতেছে, আদর করতেছে, বলতেছে আসলে আমার যাওয়াটা উচিত হয় না আজ করে রাইখে। আর আজকে এই অপারেশনের সময় আমার থাকা উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার না গেলেও হতো আজকে, অন্যদিন আমি অন্য ওই কাজটা করতে পারতাম। যাক এখানে আছে ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো হচ্ছে রুমের ভিতর থাকতে চাচ্ছে না, হচ্ছে বাহিরে যাবে। বাহিরে যাওয়ার জন্য আমার ছেলে পুরো পাগল হয়ে গেছে, অনেক পরিমাণ বিরক্ত করতেছে। হসপিটালে ওর থাকতে ভালো লাগতেছে না। সেই সকালে আসছে, সেই 7টা বাজে, এখন পর্যন্ত রাত হয়ে গেছে 9টা বাজে প্রায়, এখন পর্যন্ত আমাদের রিলিজ করতেছে না। আমার ছেলে পুরো বিরক্ত করতেছে। আমরা বড়রাই তো কয়েক ঘন্টা না খেয়ে থাকতে পারি না, তাই না? সেখানে আমার ছেলেটা আগের দিন রাত 10টায় খাবার খাইছে, আর হচ্ছে পরের দিন 12টা বাজে আমার ছেলেকে খাবার দিছে। তো সেরকম কোনো খাবার না, লিকুইড খাবার দিছে, কিন্তু সেটা আমার ছেলে তো খেতে পারতেছে না। হসপিটালের খাবার আমরা বড়রাই খেতে পারি না, আর ছোটরা কিভাবে খাবে? যখন আমার ছেলেকে রুমে দেয়, রুমে দেওয়ার পর হচ্ছে আমার ছেলে বারবার পানি খেতে চায়। আমাকে কিছুক্ষণ পর পর বলতেছিল যে মাম্মি দুধু, মাম্মি দুধু, মাম্মি। ও হচ্ছে ফিটারে দুধ খেতে চাইতেছিল, এই জন্য আমাকে শুধু বারবার বলতেছিল যে মাম্মি দুধু, মাম্মি দুধু, মাম্মি। ও হচ্ছে দুধু খাবে এখন, সেটা বোঝাতে চাচ্ছিল আমাকে। আর হচ্ছে কি বারবারই আমাকে ঠেলতেছিল যে ও বাসায় যাবে, থাকবে না এখানে আর। তো ঘুম থেকে ওঠার পর ওর বাবা ওকে নিয়ে হাঁটাহাঁটি করতেছিল। ও হচ্ছে বিরক্ত করতেছে, ওই বাসায় যাবে, এখানে থাকবে না, ওর এখানে ভালো লাগতেছে না। ও হচ্ছে কি ওর বোনদেরকে প্রচুর ভালোবাসে, ও বাহিরে ঘুরতে পছন্দ করে কিন্তু ওর বোনদের সাথে। আর ও হচ্ছে কি বাহিরে থাকতে চায় কিন্তু অনেকটা টাইম থাকতে চায় না, ও হচ্ছে কি বাসায় যাবে। ওর বোনদেরকে অনেক ভালোবাসে ও, সত্যি কথা। আমার ছেলে ওর বোনদেরকে না দেখলে মনে হয় পাগল হয়ে যায়। এখনও অনেক পাগলামি করতেছে বাসায় যাওয়ার জন্য, থাকবে না এখন। তো আমি হচ্ছে ওর ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে ডক্টর আসছে, এসে হচ্ছে ওর ক্যানোলা খুলে দিতেছে। ক্যানোলা খোলার পর প্রচুর পরিমাণে রক্ত বের হয় আমার ছেলের পা দিয়ে, আর চেপে ধরতে বলে আমাকে হাতে, কিন্তু আমি এমনভাবে আলতোভাবে ধরছি, ও হচ্ছে অনেকটা পরিমাণ ব্লাড চলে আসে। তারপর হচ্ছে আবারও ওইটা ডক্টরকে ডাকার পরে হচ্ছে ডক্টরে এসে আবার ভালো করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়, আর বলে যে এটাকে ভালো করে চেপে ধর, তা নাহলে অনেক ব্লাড পড়বে। তো আমি হচ্ছে আবার শক্ত করে চেপে ধরছি। আমি তো মা, তাই না? আমি কিভাবে আমার সন্তানকে আঘাত করি বলেন? যার কারণে হচ্ছে আমাকে ডক্টর বলে চেপে ধরতে, কিন্তু আমি চেপে ধরতে ভয় পাইতেছিলাম যে আমি জোরে চেপে ধরলে আমার ছেলে যদি ব্যথা পায়। এর জন্য আমি আলতো করে শুধু ধরতেছিলাম যাতে আমার ছেলে ব্যথা না পায়। যাই হোক, অনেক ক্যানোলা খোলা হয়ে গেছে, তো আমাদের রিলিজও হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। আমরা হচ্ছে এখন বাসার দিকে চলে যাব, তো রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 24 তারিখ। আমার ছেলের অপারেশনটা হয় 2025 সালের ডিসেম্বর মাসের 24 তারিখে। তো আমরা যে আজকে 24 তারিখে যে অপারেশনটা হয়েছে, আর হচ্ছে কালকে হচ্ছে 25 তারিখ। 25 তারিখে হচ্ছে ওদের এই যে নাতাল, বড়দিন। বের হয়ে গেছি কিন্তু বৃষ্টি পড়তেছে, ট্যাক্সি ফোন দিছে, ট্যাক্সি আসতেছে না, অনেক লেট হয়ে যেতেছে, যার কারণে হেরিয়ে যাচ্ছি। তো দেখি সামনে পেলে যাব, তা না হলে কি বলে মেট্রোতে চলে যাব। এই যে আজকে সারাদিনই কিন্তু বৃষ্টি হয়েছে, 2 দিন যাবতে বৃষ্টি। আলহামদুলিল্লাহ আমাদের বাবুর অপারেশন সাকসেস হয়েছে, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। সব কিছু ভালোভাবে হয়েছে। দিনের ওষুধ দিচ্ছি, রেস্ট দিচ্ছে ওরে। তো ওরা বলছে 15 দিন পর আবার নিয়ে আসতে। তো বৃষ্টি নামছে তো, আর অনেক ঠান্ডা, কি বলবো, কথা বলতে পারতেছি না ঠান্ডার কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি একটা অবস্থা, তাই না? দেখেন আমাদের বাংলাদেশে বৃষ্টি নামে হচ্ছে আপনার কি বলে বৈশাখ,
জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, আষাঢ় শ্রাবণ মাসে। আর এইখানে বৃষ্টি নামে, এই যে বাংলাদেশে এখন কি মাস চলে, পুষ মাঘ ফাল্গুন, এই সময় হলে ইতালিতে বৃষ্টি হয়। দেখেন ঠান্ডার ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে কি কি একটা অবস্থা না, আরো বেশি ঠান্ডা লাগে, তার বেশি ঠান্ডা লাগতেছে। মেট্রোতে যাবো তো এই জন্য লিফট উঠছি, নিচে যাবো এখন। কত নিচে মেট্রো লাইন, এরপর আরো আরো নিচে যেতে হবে, তাই না বলো? টিকিট কিনতে হবে আমাদের। হ্যাঁ, একটা ওকে। করছি টাকা জিতেছি, ধরো 1 টাকা 70 সেন্ট না? কয়েন দাও। পাপা দাঁড়াও, নড়াচড়া করে পড়ে যাবা। হ্যাঁ, টাকাটা দিলে তো টিকিট দিব না, টিকিট তো আসতে খাওয়া দিবি না তোমার। দিছে, চলো টিকিট এখন মারো। ওকে, মেট্রোতে উঠে গেছি। পাপা, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি, কি বলবো। এই যে মানে একেবারে জোরে না, আবার একেবারে কিন্তু আসতে না, ভালোই বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট সব সাজানো, কত সুন্দর দেখছেন। আমাদের হচ্ছে নাতাল কালকে, এই জন্য হচ্ছে একটা সাজানো গোছানো রাস্তা। বাসায় আসছি, আলহামদুলিল্লাহ মেয়ে আমাদের জন্য রান্না করছে, কি দেখছেন এখানে যে ঝরঝরা পোলাও রান্না করছে, চিংড়ি মাছ ভুনা করছে, আর এখানে হচ্ছে গরুর মাংসের কালা ভুনা করছে। এই মেয়ের রান্না খাচ্ছেন, আপনি কেমন লাগতেছে আপনার কাছে বলেন? মজা, আলহামদুলিল্লাহ মেয়ের হাতে রান্না খেতে পারতেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এরকম মেয়ে সবার ঘরে ঘরে হোক, আমিন। তো খেয়ে বলি কেমন হয়েছে। হ্যাঁ, এই যে সারাদিন পর শীতে মুখ চোখ কেমন হয়ে গেছে। হসপিটালে গেলে রুগী পালতে গেলে যে থাকে রুগীর সাথে সে রুগী হয়ে যায়। প্রথম চিংড়ি মাছটা দিয়ে খেয়ে বলি কেমন হয়েছে। দাঁতে এই সাইড দিয়ে তো এখনো খেতে পারি না, এই এক সাইড দিয়ে খাইতে হয় অল্প অল্প করে, আবার এখন হচ্ছে খাবার খাইতে অনেক টাইম লাগে। চিংড়ি মাছ মনে হয়েছে অনেক, আমার ফেল করে ফেলেছে। সত্যি অনেক মনে হয়েছে। পোলাও অবশ্য গরম করতে বলছিল, কিন্তু আমি বলছি দরকার নেই, এখন টাইম নেই। এখান থেকে একটু উঠে দাও তো, এটা খাই বলি কেমন হয়েছে। কি বলো সুফিয়া? এখন কালা ভুনাটা ট্রাই করি। এটাও মজা হচ্ছে সামিয়া, কিন্তু আগে একদিন রান্না করছিলেন ওইটা বেশি মজা ছিল। আজকে তো তাও ভালো হয়েছে, বাট ওই দিনে তো সব থেকে বেস্ট ছিল সামিয়া। চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে, সেম আমার মতো একদম, বুঝছো, কালার প্লাস মশলা লবণ সব ঠিক আছে, পারফেক্ট একদম গুড। সারাদিন পর বাসায় আসছি না, খুব ভালো লাগতেছে। আর দেখেন আমার ছেলে আসার পর কিন্তু আমার কাছে না, ও কিন্তু বোনদের সাথে খেলতেছে। বাসায় আসার পর অনেক ভালো লাগতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ মেয়ের হাতে রান্না খেলাম, খুব
ভাল লাগলো। আর আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।